রিং বাজতেছে, ধরতেছে না কেন? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন আপনি? স্যার, আমি ওই যে আমি লাবণী, লাবণী? ওই যে লাবণী? আপনাকে ওই যে 6 মাসের কিস্তি বাচ্ছে, আপনি প্রায় এসে এসে চান। আমি ওই মেয়েটা, ওই যে উত্তর পাড়ার যে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, চিনছি চিনছি, লাবণী তাই না? জি, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আজকে আপনার কিস্তি দেওয়ার ডেট, আর আপনি ফোনটা খুলছেন আর আমাকে ফোন দিছেন। হ্যাঁ স্যার। স্যার, আজকে তো কিস্তি নিতে আইবেন। আপনি তো সব সময় সবার সামনে বকাঝকা করেন, আমার খুব কষ্ট লাগে। আমার বেডাটা না খুব খারাপ। বেডাটা কইছে কি কিস্তির দরকার নেই, কেন না খেয়ে থাকুম। বেডা মনে করেন ব্যবসার লেগে কিস্তি উঠে লস খেলো। এখন মনে করেন আপনারা তো চাপ দিবেন, এটা স্বাভাবিক। এখন আমার জামাই তো লস খাইছে, ব্যবসা টাকা পয়সা বাও এনে জোগাড় হয় নাই। আজকে ফোন দিয়েছিলাম যে আজকেও ব্যক্তির সামনে আমার অপমান করবেন। এখানে অপমানের কোনো কিছুই না। আসলে আপনি সময় বুঝে আমাকে ফোনটা দিয়েছেন, আসলে আপনার মানে বুদ্ধিটা আছে। আপনি একটা কাজ করুন, আপনি ফোন দিয়েছেন, বেশ ভালো করছেন। আমার বিকাশ নাম্বার তো আপনার কাছে মনে হয় আছে, আপনি বিকাশে কিস্তিটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, কিস্তি তো অবশ্যই দেব। মানে প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। অন্য জায়গায় বলতে কি স্যার, মানে আমি তো মাইয়া মানুষ, আমার স্বামীর তো কাজ নাই। এখন তো কিস্তি নিতে গেলে তো মনে করেন মেয়ের রিস্ক হয় বেশি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটা এখন তো তো যা কর তো খালি আমারই কইতাছেন। এখন আমি মাইয়া মানুষ, কিস্তি দিতে পারি না, জামের কাজ কাম নাই। এখন অন্যভাবে মানে আপনার পকেটের থেকে কিস্তি দেওয়া যায় না স্যার? আরে এটা কি বলেন আপনি? আমি আমার পকেট থেকে আপনার কিস্তি পরিশোধ করব? এই টাকাটা আপনি পরোক্ষভাবে দিবেন কিভাবে? আসলে বলছিলাম কি, আপনার যে উপরে ছাড় আছে না, হ্যাঁ আপনার পকেট থেকে আপনি কিস্তিটা দিয়ে দিলেন, আপনার চাকরিটা বাঁচলো। মানুষ থেকে তো টাকা উঠানোর দরকার আপনার না? হ্যাঁ ঠিক মতো টাকা না উঠে গেলে তো আপনারও চিলাচিলি শুনতে হয়। হ্যাঁ আপনি অবশ্যই। যেমন আমাকে কটু কথা বলেন, তারাই তো আপনাদের সাথে আবার খারাপ ব্যবহার করে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই বলছিলাম কি, আপনারও কষ্ট হয় আমারও কষ্ট হয়, তার চেয়ে কিস্তিটা একটু অন্যভাবে শোধ করা যায় না? মানে একটু গায়ে গোতরে, আমার তো টাকা পয়সা নাই, আমি একটু গায়ে গত শোধ করতাম। মানে ওই যে ইয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমি মানে একটু একটু বুঝতেছি, আবার একটু একটু বুঝতেওছি না, তো যাই হোক। আসলে বলতে কি, মানে একটু আপনি যদি আমার সাথে একটু 1 ঘন্টা সময় দিলেন, মানে 1 ঘন্টা বলতে না, যতদিন পর্যন্ত আপনি ওই কিস্তি শোধ নাইব ততদিন পর্যন্ত আমি গায়ে গতরে আপনার সাথে একটু সময় কাটায় গেলাম। ও, আপনি এই কথা বলতেছেন? ভাই, এছাড়া আমার কোনো উপায় নাই। আমি আর কি করতাম কোন? জামাই যদি কামাই করে নাই না দেয়, ঠিক মতো সংসারটাই চলতেছে না, কিস্তিটা কেমনে দিই? এখন আমার নিজের ছাড়া আর কোনো উপায় নেই। আসলে আপনি এরকম জামাই দেখে কেমনে সংসার করেন, আমি এটা বুঝলাম না। আর তাছাড়া আপনার জামাই এরকম, এটা আপনাকে জানতেন না? না, তাহলে কেন? আমি জানতাম না। যদি আপনার মতো একটা ভালো জামাই পাইতাম তাহলে আমি এই জামাইটা ছাইড়া দিতাম। এই যে শোনুন, একটা কথা বলি। বলেন। আমারও তো ফ্যামিলি গ্রামে গঞ্জে আছে। ও আচ্ছা আচ্ছা। আর আপনি যখন এই কথা বলছেন, তাহলে তো অবশ্যই এই কথা একটু আমাকে একটু স্মরণ করতে হবে। স্যার, আমার মনের মধ্যে মায়া দয়া আছে। কারণ যেহেতু আপনার সংসার আছে, আমি একজনের সংসার ভাঙতে চাই না। আপনার যে সুন্দর লাটেস লুটুস চেহারা, আমি তো মনে করছিলাম আপনার বিয়ে হয়নি কা, তাই বিয়ের প্রস্তাবটা দিলাম। না না, আসলে বিয়ে শাদী হয়েছে, কিন্তু ফ্যামিলি দেশে গ্রামের বাড়িতে তো। গ্রামের